শ্বশুর শাশুড়ি যে কত বড় মিথ্যেবাদী আজকেরই তোমাদের সবার সাথে এই গল্পটাই শেয়ার করব। একটা মেয়েকে যখন দেখতে যায় শ্বশুর বাড়ির লোকজন তখন কি প্রতিশ্রুতি দেয় বলো তো? দাদা দিদি আপনারা চিন্তা করবেন না, আপনাদের বাড়ির মেয়ে তো আমাদেরও বাড়ির মেয়ে, আমাদের বাড়ির মেয়ের মতনই করে রেখে দেবো আপনার বাড়ির মেয়ে। ও বিয়ের পর পড়াশোনাও করতে পারবে, যেখানে ইচ্ছা সেখানে যেতেও পারবে, আমাদের কোনো অসুবিধা নেই, কারণ ওর বয়সে তো আমাদের বাড়িরও মেয়ে আছে। আর তাছাড়া দিদি আমি তো বাড়ির মেয়ে নিয়ে যাচ্ছি, থোড়ি বৌমা নিয়ে যাচ্ছি। একটা বাবা মার কাছে শ্বশুর শাশুড়ির সব থেকে বড় মিথ্যে কথা হচ্ছে এইটা। তবে জানো তো আমাদের কিন্তু দেখাশোনা করে বিয়ে হয়নি, আমাদের কিন্তু প্রেম করেই বিয়ে হয়েছে। 2017 সাল থেকে প্রেম করেছি আর 2021 সাল একদম হঠাৎ করে, মানে কালকের বিয়ে আজকে ঠিকঠাক হয়েছে, বিয়েটা হবে। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমার শাশুড়ি কিন্তু আমার বিয়ের আগে থেকেই ছিল, আর বাড়ির মোটামুটি সবাই জানতো আমি আমার বরের সাথে প্রেম করছি। তবে সত্যি একটা কথা, আমার মায়ের ইচ্ছে থাকলেও বাবার কিন্তু একদমই ইচ্ছে ছিল না আমাকে বিয়ে দেওয়ার, কারণ আমার বর সে কিন্তু আমাদের একটা রিলেটিভের মধ্যেই পড়ে। যাই হোক সেসব কথা বাড়িয়ে দিচ্ছি। বিয়ে হয়ে যখন আমি আসি তখন তো আমার উপরে অনেক রকম নিয়মগুলোর মধ্যে প্রথম নিয়ম নাইটি পরা যাবে না, দ্বিতীয় নিয়ম শাড়ি পরে সবসময় থাকতে হবে, তৃতীয় নিয়ম উনি আমাকে যা বলবে আমার সবকিছু মেনে নিয়ে চলতে হবে। থাক আর নিয়মের কথা বললাম না। আর হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠতে হবে। তখনই আমি ভাবতাম আচ্ছা উনি কি আমাকে বিয়ের আগে দেখেনি, এগুলো করা যাবে না ওগুলো করা যাবে না, এগুলো কি ধরনের কথাবার্তা। যাই হোক আমি তো বরের সাথে ঝগড়া করতাম। বিয়ের তখন 2 মাস পর আমি বাপের বাড়িতে যাচ্ছিলাম, একদিন আমি চুড়িদারও পরেছিলাম। আমাকে এত পরিমাণে বকেছিল, আমি চুড়িদারটা খুলে শাড়ি পরে কাঁদতে কাঁদতে বাপের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু বাবা কথাটা শুনে প্রচন্ড কষ্ট পেয়েছিল। আমি বলতে চাইনি কিন্তু আমার বর বলে হয়তো তারও খারাপ লেগেছিল, কিন্তু প্রেম করে বিয়ে করেছে তো কি হয়েছে, মাকে সম্মান করে বলে তখন হয়তো মায়ের মুখের উপরে কিছু বলতে পারি। এবারে এলো নাইটি পরার কথা। যখন বললাম যে আমি নাইটি পরবো, আমার গরমে খুব কষ্ট হচ্ছে, তখন কিন্তু আমার শাশুড়ি বলেছিল নাইটি ওটা আবার মানুষে পরে, ওগুলো একদম কিন্তু পছন্দ করি না আমি। তাছাড়া আমার বৌমা সে কোনোদিন নাইটি পরবে না। আচ্ছা তোমরাই চিন্তা করে দেখো এখনকার মানুষরা তাহলে কতটা এটা পরবে না ওটা পরবে না, এটা কোনো কথা হলো? যাই হোক তখন কিন্তু আমার বর আমার প্রচন্ড প্রোটেস্ট করেছিল আর বলেছিল তুমি পরো, আর আমার বউ সে কি পরবে না পরবে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি যেটা বলবো ও সেটা শুনবে। যাই হোক তোমাদের সাথে আজকের অনেক গল্প শেয়ার করে দিলাম, আর এইদিকে দেখো আমি কিন্তু 2টো নাইটি কিনে নিয়ে এসেছি, আর আজকে কিন্তু প্রচন্ড সকাল থেকে কাজবাজ করেছি। যাই হোক সেই দিনের পর থেকে আমি নাইটি পরি, সব সময় নাইটি পরি। আমার শাশুড়ি কিন্তু এখন আর আমাকে কিছু বলে না। এইরকম শুধু আমার শাশুড়ি না, অনেকের মনে এখনো ধারণা আছে বৌমা কেন নাইটি পরবে, কেন পড়তে পারবে, কারণটা আমাকে জানিয়ে যেও তোমাদের কারো যদি জানা থাকে। আর এইদিকে দেখো অনেক রান্না বান্না করেছি, তো এখন মেয়েকে খেতে দিয়ে দেবো, দিয়ে তারপরে আমরা সবাই মিলে একসাথে বসে খাবো। তোমাদের নামগুলো নিলাম, অর্পিতা, প্রতীক্ষা, তোমার মেয়ে ক্লাস 5-এ পড়ে, নামটা কিন্তু জানিয়ে দিও। অনেক ভালো তোমাদের সবার জন্য।